আজকে মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। আমরা যারা খুশি আছি মেহেরবানি করে সকলে আস্তে আস্তে সামিয়ানার ভিতরে ঢুকি। প্রচন্ড ঠান্ডা, আমরা বসবো আর উঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বেশি ঠান্ডা লাগতে পারে, প্রচন্ড ঠান্ডা। এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটা তো দুনিয়াবি সাধারণ ঠান্ডা, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, এই চিন্তা চেতনা নিয়ে আজকের দ্বীনি মাহফিলে আমরা বসি। ইনশাআল্লাহ আজকের এই কষ্ট যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি দুই জায়গা থেকে দুই কানায়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুইখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসগুলির সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের নিয়তে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেন, আমিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনের ভয় দিলের ভিতরে ঢুকাও যেই দিন আমি আল্লাহর সামনে একত্রিত হওয়া লাগবে। সুম্মা তুওয়াফা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে, মা কাসাবা, যা তোমরা দুনিয়াতে কামাই করবা, ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন জুলুম করা হবে না। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেককাররা থাকবে জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাহগাররা থাকবে জাহান্নামে। হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। নবীজি বলেন, লা দারা বাদা দুনিয়া ইল্লাল জান্নাতা ওয়ান নার। একজন মানুষের যখন মরণ হয়ে যায়, মৃত্যুর পরে তার জন্য দুইটা স্থান আছে। আমল যদি ভালো হয় স্থান হবে জান্নাত, আমল যদি ভালো না হয় স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিলেন